গ্রামীণ জনপদে গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমরা জনগণের নিরাপত্তা বিধানে কাজ করি। থানা পুলিশকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখতে দিনের পর দিন কাজ করে যাচ্ছি। আজকে সকালবেলা আমরা সবসময় গ্রাম এলাকাগুলোতে টহল দিই বিভিন্ন খোঁজ খবর জানতে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের এলাকার একটি চার দোকান, শহীদ ভাইয়ের চার দোকান। এখানে অনেক লোকজনের সমাগম হয়, সকালে চা খেতে আসে, তারা বিভিন্ন রকম আলাপ আলোচনা করে। এখান থেকেও আমরা জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বিষয়ক অনেক তথ্য পেয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, গ্রাম পুলিশ মানেই তো গ্রামের পুলিশ, যাদের কাজই গ্রামের মানুষের সাথে মিলেমিশে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখা। তাই আমরা সবসময় চেষ্টা করি গ্রামের মানুষগুলো কিভাবে ভালো থাকবে, কিভাবে শান্তিতে থাকবে সেই ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি সকাল সকাল যখন আমরা কোনো এলাকায় যাই, দোকানে বসি, সেই দোকানে ৫-১০ জন লোক থাকে, তাদের মাধ্যমেই কিন্তু এলাকার খবরগুলো আমরা পেয়ে থাকি যে এই এলাকায় আজকে কোনো চুরি সংঘটিত হয়েছে কিনা, কোনো গরু চুরি হলো কিনা, অপমৃত্যুর ঘটনা ঘটলো কিনা, কোনো বাচ্চার জন্ম নিয়েছে কিনা, কেউ মৃত্যুবরণ করেছে কিনা। এই যে নানাবিধ কাজগুলো আমরা গ্রামীণ জনপদের বিভিন্ন দোকানে বসলেই কিন্তু সেই তথ্যগুলো ইজিলি সংগ্রহ করতে পারি। এবং কোনো এলাকায় ঝগড়াঝাটি হলো কিনা, কোনো গোলযোগ হলো কিনা, এবং সাধারণ মানুষ কে কি হালে আছে সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারি। কিন্তু আমরা গ্রামীণ মানুষগুলোকে ভালো রাখতে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমরা নিজেরা কতটুকু ভালো আছি সেই খবর কিন্তু রাষ্ট্র আমার রাখে। অর্থাৎ যৎসামান্য বেতন ভাতা দিয়ে এই গ্রাম পুলিশদের পরিচালনা করা হচ্ছে। মাত্র ৭,৫০০ এবং ৮,০০০ টাকা বেতন দেওয়া হয়, তাও অনিয়মিত। ৩ মাস ৪ মাস অতিবাহিত হয়, গ্রাম পুলিশের বেতন ভাতা হয় না। গ্রাম পুলিশ আজ চরম অবহেলার শিকার, বেতন বৈষম্যের শিকার। তারা এই বেতন বৈষম্য থেকে মুক্তি চাই, তারা এই অবহেলা থেকে মুক্তি চাই। মুঘল সম্রাট শেরশাহের শাসন আমলে ১৬০৫ সালে